সর্বোপরি দেখুন, তিরমিজির একটি ভাষ্য গ্রন্থ, তিরমিজির একটি ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আহওয়াজি 3 নম্বর খণ্ডের 441 থেকে 44 পৃষ্ঠায় 6টি হাদিস এনেছেন উনি। এই 6টি হাদিস এই 14ই শাবান তথা শবে বরাতের ফজিলতের উপর হাদিসগুলো আনার পরে উনি বলছেন যে হাদিসগুলো কোনোটি জয়ীফ, কোনোটি জাল, একটিও সহিহ নয়। ঠিক শেখ আলবানী ওই 6টি হাদিসের পরে কথা বলতে গিয়ে বলছেন ওয়াহিন জিদ্দান, একদম বাজে। হাদিসগুলোর ক্ষেত্রে বলছেন 6টি হাদিসকে লক্ষ্য করে ওয়াহিন জিদ্দান, ওয়াহিন মানে বাজে, আর জিদ্দান মানে একেবারেই, মানে কোনোভাবেই দলিল নেওয়ার নয়। 6টি হাদিসকে উল্লেখ করে শেখ আলবানী কথাটি বললেন, যে কথাটি পাওয়া যাবে তুহফাতুল আহওয়াজির মধ্যে 3 নম্বর খণ্ডের 441 থেকে 44 পৃষ্ঠায়। সম্মানিত উপস্থিতি, তাহলে শবে বরাত তো টিকে না দলিলের ভিত্তিতে, কোনোভাবেই শবে বরাতকে টিকা যায় না দলিলের ভিত্তিতে। দ্বিতীয়ত দেখুন, এই শবে বরাতের রাত্রিতে আমরা হালুয়া এবং রুটি খাই, হালুয়ার রুটি খাওয়ার হিড়িক পড়ে যায়, এর যৌক্তিকতা কতটুকু? আমরা দলিল হিসেবে পেশ করি, যুক্তি পেশ করি, উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি দাঁত শহীদ হয়ে গিয়েছিল, বিধায় তিনি শক্ত খাবার খেতে পারছিলেন না, নরম খাবার হালুয়া আর সিদ্ধ রুটি খেয়েছিলেন। এই নরম খাবার হালুয়া এবং রুটি খেয়েছিলেন। এই সমবেদনা জ্ঞাপনের জন্য আমরা 14ই শাবানে হালুয়া রুটি খেয়ে থাকি। দেখুন, এই কথাটি আরো অযৌক্তিক, কারণ শাওয়াল মাসের 11 তারিখে রোজ শনিবারের দিনে উহুদ যুদ্ধ হয়েছিল। উহুদের যুদ্ধ হলো শাওয়াল মাসের 11 তারিখ, আর এই শাওয়াল মাসের 11 তারিখে গিয়ে উনি হালুয়া রুটি খেলেন দাঁত ভেঙে যাওয়ার কারণে। আর আমরা এতই ভক্ত হয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এতই নবী প্রেম আমাদের, যে শাওয়াল, শাবান, তারপরে রমাজান, তারপরে শাওয়াল, মানে দাঁত ভাঙার 2 মাস আগে আমাদের ব্যথা উঠছে। 14ই শাবানে আমরা হালুয়া রুটি খাচ্ছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন 11ই শাওয়াল উহুদের দিনে। তাহলে শাবান, এরপরে রমাজান, তারপরে শাওয়াল। তাহলে আমাদের নবী প্রেমটা এতই বেশি হয়েছে যে 2 মাস আগে আমাদের দাঁতে ব্যথা উঠছে, তাই হালুয়া রুটি খাচ্ছে। সম্মানিত উপস্থিতি, 14ই শাবানে হালুয়া রুটি খাওয়া মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হটকারিতা করা। 14ই শাবানে হালুয়া রুটি খাওয়া মানে তাকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবা। তিনি খেলেন 11ই শাওয়ালে, আর আপনি খাবেন 14ই শাবানে, তাহলে সম্পূর্ণ তার বিরোধিতা করা নয়। যারা 14ই শাবানে হালুয়া রুটি খাবেন, নিঃসন্দেহে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদ্দারি করছেন, কারণ তিনি খেলেন 11ই শাওয়াল। যদি খেতেই হয় আপনাকে, খাবেন কিনা সেটা পরের কথা, যুক্তির খাতিরে যদি বলতে হয় খেতে হবে, তাহলে 11 শাওয়ালে খান। কেন খাবেন 14ই শাবানে? কেন এই ধৃষ্টতা যে তিনি খেলেন একদিন, আপনি খাবেন আর একদিনে? সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বোঝায়? দেখুন, 14ই শাবানে শবে বরাতের যত ইবাদত রয়েছে, যত কার্যক্রম রয়েছে, কোন একটি কার্যক্রম শরীয়তের সাথে টিকে না, যুক্তিতেও টিকে না, দলিলেও টিকে না, অথচ আমরা করি। এই দিনে যে আলোকসজ্জা করে থাকি, আমরা যুক্তি পেশ করি যে আত্মাগুলো, মৃত ব্যক্তিদের আত্মাগুলো এই দিনে ফিরে আসে ঘরে, এই জন্য আমরা আলোকসজ্জা করি। এই রাত্রিতে আমরা মোমবাতি জ্বালাই, আগরবাতি জ্বালিয়ে রাখি, বিভিন্ন ধরনের আতশবাজি, পটকাবাজি করে থাকি এই দিনগুলোতে, যে রূহের আত্মাগুলো ফিরে আসে। এটিও স্রেফ আমাদের একটা ধারণা, যে ধারণাটি ভুল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই বরকতময় রাত্রিতে ফেরেশতা মণ্ডলী এবং রূহ অবতীর্ণ হয়। এই রূহ মানে হচ্ছে জিবরিল আমিন, রুহুল আমিন বলা হয়েছে তাকে।
জিবরিলকে বলা হয় রুহুল আমিন। এই রুহ মানে জিবরিল অবতীর্ণ হন। এই রুহ মানে কবরে শায়িত মৃত লাশ নয়, কারণ রুহ শব্দটি এক বচন, রুহ শব্দটি এক বচন। আর যদি রুহ পৃথিবীর রুহগুলো হতো তাহলে বহু বচন ব্যবহার হওয়া দরকার ছিল। জিবরিল যেহেতু একজন, এই জন্য আল্লাহ এক বচনের শব্দ ব্যবহার করেছেন। আর আপনি আমি বুঝলাম সারা পৃথিবীর এই আত্মাগুলো ফিরে আসে এই দিনে, তাই আমরা পটকাবাজি আতশবাজি করে থাকি। যারাই আতশবাজি করি, আলোকসজ্জা